হ্যালো বন্ধুরা, আমি ক্যালিফোর্নিয়া থেকে মৌমিতা। একটি নতুন ভ্লগে আমার বন্ধুদের স্বাগত। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, এখন বাজে 3:45 মতো। আমরা যাচ্ছি সামনে এক প্রিমিয়াম আউটলেট মলে। তো আমাদের সঙ্গে আজ গোগল আছে, কিন্তু মুকুট গেছে তার বন্ধুর বার্থডে পার্টি। এই প্রিমিয়াম আউটলেট মলে বিভিন্ন ব্র্যান্ডের জিনিস আমরা মোটামুটি একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাই, তাই প্রচণ্ড ভিড় হয় উইকেন্ডগুলোতে। প্রত্যেকবার এই মলে ঢোকার পর যে সমস্যাটা আমরা ফেস করি তা হলো পার্কিংয়ের জায়গা একদম পাওয়া যায় না। এটি প্রিমিয়াম আউটলেটের মেইন এন্ট্রান্স। ঢুকেই এবার আমাদের খুঁজতে হবে গাড়িটা রাখবার একটা যদি জায়গা পাওয়া যায়, কিন্তু আমরা জানি, আগেও আমরা পরিচিত ওই চিত্রের সাথে, জায়গা পাওয়া বহু কঠিন, খুব কঠিন। সামনে তো পেলাম না জায়গা, এবার আমরা পেছনের দিকটায় চলে এলাম, যদি এখানে একটু জায়গা পাওয়া যায়। তো এবার খোঁজ চলছে, দেখা যাক কি হয়। নিশ্চয়ই পাবো, একটা জায়গা তো নিশ্চয়ই পাবো, কিন্তু ওই আর কি লাগাতার খুঁজে যেতে হবে। পেছনেও আজকে একদম ফুল, তবু আমরা দেখছি যদি একটা কিছু জুটে যায় আর কি, দেখা যাক কি হয়। অবশেষে মনে হয় আশার আলো দেখা যাচ্ছে। ওই যে ভদ্রলোক চলেছেন, উনি মনে হয় এবার গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। তো আমরা এখন লক্ষ্যে রয়েছি, উনি বেরিয়ে গেলেই ওই জায়গাটা নেব আর কি। গাড়িকে এবার ঠিকঠাক রেখে আমরা ঢুকে গেছি প্রিমিয়াম আউটলেটের ভেতর। অনেক মানুষজন এসেছেন কেনাকাটি করতে, আমরাও যেমন এসেছি আর কি। কিন্তু আমরা ফার্স্টে যাব অ্যাডিডাসে। সেখানে গোগল তার পছন্দসই জামা কাপড় যেমন পায় আমরাও পাই, আমাদের বেশ ভালো লাগে অ্যাডিডাস। তো ফার্স্টে আমরা এই সাইমন সার্চে দেখে নেব কোন লোকেশানে আছে আমাদের এই অ্যাডিডাসের স্টোরটি। আমরা যাচ্ছি, হেঁটে যাচ্ছি, কত যে মানুষ এসেছে কত প্রান্ত থেকে। বেশ হাওয়া দিচ্ছে, জ্যাকেট আজকে আনিনি, ভেবেছিলাম রোদ আছে, কিন্তু দেখছি না, বেশ ঠান্ডা হাওয়া হচ্ছে। এখানে আসলে খোলা তো, আর অনেক দোকানপাট, কিন্তু খোলা জায়গা, বড্ড ঠান্ডা লাগে হাওয়া হলে। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে দেখছি অ্যাডিডাসে যাওয়ার পথে কোনো ভালো দোকান পাই কি না। সেখানেও যদি পছন্দ হয়, বাইরে থেকে দেখে যদি কিছু ভালো লাগে, অবশ্যই ঢুকবো, একবার দেখে নেব। তো চলেছি, কত লোক মানুষ এসছেন, কত ছোট ছোট বাচ্চারা এসছে, পেটসরাও এসছে। এটা একটা সুন্দর ঘোরার জায়গা উইকেন্ডে প্রিমিয়াম আউটলেটে। তার ফুড কোর্টটা খুব বড়, ওখানটাও কিন্তু তোমাদের নিয়ে যাব। এমন কাঠের চেয়ার পেলে আর সঙ্গে একটু চা কফি পেলে আর কি চাই। মানুষ দেখলাম আর চা কফি খেলাম, সঙ্গে যদি একটা বই থাকে তাতে দিব্যি সময় কেটে যায়। যারা আমরা অনেক মানুষের মধ্যে বড় হয়েছি, তাদের কিন্তু একদম নিরিবিলি জায়গা সব সময় ভালো লাগে না। তাই আমাদের যারা আমরা ইন্ডিয়াতে মানুষ, তাদের কিন্তু মানুষ দেখতে ভালোই লাগে। তো এই প্রিমিয়াম আউটলেটে উইকেন্ডে এলে কিন্তু সেই স্বাদ পূরণ হয়। অ্যাডিডাসে যাবার পথে দেখতে পেলাম কলম্বিয়া, তো ওখানে 70% অফ চলছে। তো ভাবলাম একবার ঢোকাই যাক, দেখা যাক কিছু যদি মনপসন্দ পাওয়া যায়। তাই দাঁড়ালাম। কলম্বিয়ার ভেতরে গিয়ে দেখছি কিছু যদি পছন্দ হয়, এদিক ওদিক জামা কাপড় দেখে যাচ্ছি। শান্তনু আর গোগলও ওপাশে আছে, ওরাও দেখছে। তো ফার্স্টে ঢুকেই পছন্দ হলেই যে নেব এমনটা নয়, আরও বেশ কটা দোকান ঘুরে দেখব। তবে এখানে জিনিসগুলো দেখছি খারাপ নয়, ভালোই লাগছে। বেশ সোবার কালার, আর বেশ ফ্যাশনেবল, স্টাইলিশ, তো মন্দ নয়, এবং রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে। ইচ্ছে হলে নেওয়াই যায়। তবে এখান থেকে আমরা আর কিছু নিলাম না, একটু দেখে নিলাম ঘুরে, তো ভালো লাগলো স্টোরটি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে অ্যাডিডাসের দিকে আবার হাঁটা দেব। এই বিদেশ বিভুঁয়ে ছুটির দিনগুলো আমাদের এভাবেই কাটে, হয় মলে ঘুরে বা
সারা সপ্তাহের বাজার করে বা কখনো সমুদ্র তীরে বা পাহাড়ে গিয়ে মন্দ নয়, কিন্তু সবসময় কিন্তু বুকের ভেতর নিজের আপনজনদের প্রিয়জনদের যে আমরা এত দূরে ফেলে এসেছি তাদের জন্য কিন্তু ব্যথা বাজে। আর সেটা ঢাকতেই, সেটা দূরে রাখতেই হয়তো আমরা এমন করে ঘুরে বেড়াই। প্রিমিয়াম আউটলেটে এক কোণে এই ফুলগুলো দেখে খুব ভালো লাগলো। অনেকটা আমাদের দেশে কলাবাতি ফুলের মতো মনে হলো যেন। সবসময় সব দোকানে ঢুকে ঢুকে দেখতেও ভালো লাগে না, কিন্তু ভালো লাগে এই লম্বা রাস্তা ধরে হাঁটতে আর দুপাশে সাজানো গোছানো দোকানগুলো পরপর দেখে যেতে। তারপর যদি কখনো কোনো দোকানে ইচ্ছা হয় তখন একটু ঢুকলাম, একটু উইন্ডো শপিং করলাম বা পছন্দ হলে কিনেও নিলাম। কিন্তু যেটা বেশি ভালো লাগে মানুষজন দেখতে, রাস্তাগুলো দিয়ে হাঁটতে আর হাতে একটা কফি নিয়ে চলতে। আমরা আডিডাসের কাছাকাছি চলে এসেছি, এবার ঢুকবো। মেনলি গোকুলের জন্যই যাওয়া, ওর যদি কিছু পছন্দ হয় কিনবে, আর যদি আমাদেরও কিছু ভালো লাগে দেখবো না হয়। এই জায়গাগুলোতে বেশ সুন্দর, যেমন আইসক্রিম পার্লার আছে তেমনই আছে ঘর সাজাবার জিনিসপত্র। এই যে ছোট্ট দোকানটিতে লাফিং বুদ্ধা আছে, আরও অনেক ঘর সাজাবার জিনিসপত্র আছে যা দেখলে মন ভরে যায়। তো খুব ভালো লাগে এই ছোট ছোট যে স্টোরগুলো, এগুলো এক্সপ্লোর করতে। খুব সুন্দর, অসাধারণ হাতের জিনিসপত্র রয়েছে এখানে। এবার আমরা আদিদাস থেকে বেরিয়ে যাব। গোকুল দু একটা প্যান্ট আর গেঞ্জি এসব কিনেছে, আমরা কিছু কিনিনি। অনেকটা হাঁটাহাঁটির পর এবার একটু আয়েশ করে রোদে বসেছি। সুন্দর হাওয়া হচ্ছে। আজকাল দেখি একটু হাঁটলে পরেই পায়ে বড্ড বেশি ব্যথা করে। জানি না ক্যালসিয়ামের কোনো অভাব ঘটছে কি না। এবার আর কাপড় জামা না, এবার একটু অন্য ধরনের দোকানে ঢুকলাম, যেখানে আমাদের নিত্য দৈনন্দিন যে জিনিসগুলো খুব লাগে সেগুলো পাওয়া যাচ্ছে। ফ্রাইং প্যান, সসপ্যান, এসব আর কি। জিনিসগুলো খুব সুন্দর, কালারফুল, খুব ভারী, সবই ঠিক আছে, কিন্তু দেখলাম উফ, দাম একেবারে আকাশ ছোঁয়া। $200। খুব একটা ছোট জিনিসেরও দাম দেখলাম $100 এমন। তো জিনিসগুলো ঠিক আছে, দেখতে ভালো লাগছে, হয়তো খুব কোয়ালিটিও খুব ভালো, কিন্তু না বাবা, এত দাম দিয়ে জিনিস কিনবো না। এই দেখার জন্যই ঠিক আছে, উইন্ডো শপিং ইজ গুড দেয়ার। বেশ কটা দোকানেই ঢুকলাম, কিন্তু আজ যেন কিছুই ভালো লাগছে না, কিছুই পছন্দ হচ্ছে না। কেন এমন হচ্ছে জানি না। তো দেখা যাক, এরপর কিছু যদি ভালো লাগে। হঠাৎ মনে হলো চ্যাম্পিয়ন বলে এখানে একটি দোকান আছে। দোকানটি আমার বেশ ভালো লাগে। ভালো লাগে কারণ পছন্দ হয় জিনিসগুলো আমার ওখানকার। আর প্রাইসও যে খুব বেশি তা না, একটা মোটামুটি একটা রিজনেবল প্রাইসে কিন্তু ওখানে পাওয়া যায়। তো সেই দোকানটাই এখন খুঁজে বেড়াচ্ছি। যদি পেয়ে যাই অবশ্যই ঢুকবো। আর আমি জানি ওই দোকানে গেলে আমার কিছু না কিছু পছন্দ হয়েই যাবে। তো দেখা যাক চ্যাম্পিয়ন দোকানটা পাই কি না। পাবো তো নিশ্চয়ই, এখানেই তো আছে, হারিয়ে তো যাবে না। তো যাই হোক, এবার ওই দোকানটাই খোঁজ চালাচ্ছি। যেতে যেতে এবার না আমাদের খুব খিদে পাচ্ছে। তো কি খাবো সেটাও ভাবছি। ফুড কোর্টে এবার একটু ঢুকতে হবে, আর খুব ঠান্ডা লাগছে। এবার এক কাপ কফি না হলেই নয়, বিকেল হয়েছে, কফি তো চাই চাই। ফুড কোর্ট যেন ডাকছে, তো কি করব বুঝতে পারছি না, দোকানে যাব না আগে ফুড কোর্টে যাব। হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখছি, তখন একটা কথা মনে হলো, সেটা হচ্ছে এখানে আমি মায়েদের দেখেছি 3টে 4টে 5টা 6টা কিডস, কিন্তু এত সুন্দরভাবে সামলে নেয়, দেখলে কিন্তু অবাক হয়ে যেতে হয়। আমরা অনেক সময় ভাবি বাবা 2টো কিড, মা তো একেবারে হিমশিম খায় নিশ্চয়ই, তা তো খাই। 2টো কিডস সামলানো মুখের কথা নয়, কিন্তু আমি দেখেছি তার বেশি হলেও কিন্তু এখানে মায়েরা খুব সুন্দর সামলায়। তো আমার এটাকে খুব মনে হয় খুব প্রশংসনীয়। তাই মনে হলো তোমাদের সঙ্গে একবার কথাটা বলি, তাই বললাম। এবার একটু এগিয়ে যাচ্ছি ওদিকে,
দেখি একটা কোনো ভালো কিছু যদি দোকান পাই তো সেখানে একবার ঢুকবো। আর ইন বিটুইন ওর বাবা মুকুটকে ফোন করেছিল কি খাবি তাই জিজ্ঞেস করতে। মুকুট তো সেই বন্ধুর বার্থডে পার্টি থেকে জানালো যে আমার তো খিদে নেই। তো দেখা যাক, আমরা তো খাবো আর ওর জন্য কিছু নিয়ে যাব, আজ না খেলেও কাল ব্রেকফাস্টে ওটা ঠিক খেয়ে নেবে। এই দোকানটিও আমার বেশ পছন্দ, ভালো ভালো জিনিস পাওয়া যায়। এখানে একটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছিল রেড কালারের, তো সেদিন কিনিনি, পরে আমার খুব আফসোস হয়েছিল। আজ দেখি ওটা পাই কিনা। আজ এই ছুটির দিনটিতে দুপুর থেকে বিকেলের সময়টুকু খুব ভালো কাটলো। মানুষজন দেখে, দোকানপাট দেখে, একটু কেনাকাটি করে সুন্দর সময় কাটলো। আর সঙ্গে এক্সারসাইজও হলো। কতটা হাঁটছি বলো তো বন্ধুরা, সেই থেকে হেঁটেই যাচ্ছি, কিন্তু ক্লান্তি আসছে না তেমন। একটু মাঝে মাঝে পা ব্যথা হয়, ইটস ওকে, কিন্তু মন্দ লাগছে না হাঁটতে। কত সুন্দর জিনিসপত্র, কত সাজানো গোছানো দোকান, খুব ভালো লাগছে। সামনে একটা H&M এর দোকান আছে, স্টোর আছে, আর একটা খুব সুন্দর পারফিউমের দোকান আছে। চলো তোমাদের সেই দোকানগুলিও একবার দেখিয়ে দিই বাইরে থেকে। পারফিউমের দোকান ভালো লাগে, কারণ ওর পাশ দিয়ে গেলেই না এত সুন্দর গন্ধ, খুব ভালো লাগে। এই সেই দোকানটি। কত রকমের যে পারফিউম এখানে পাওয়া যায় তা বলবার না। ভেতরটা এত সুন্দর গন্ধ, মন ভরে যায়। তো এবার আজকে আর ঢুকছি না, এবার আজকে এখানে H&M এর দোকানে একবার ঢু মারবো, আর এই দোকানটিতেও একবার যাব। এবার একটু ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব, কারণ রোদ থাকলেও এখানে তো সন্ধে হয়ে গেছে। মানে আমাদের যদি দেশের কম্পেয়ারে দেখি এখন সন্ধ্যা 6টা, 6:30 বেজে গেছে। তো যাই হোক, বেশিক্ষণ থাকবো না, মুকুটকেও আমাদের পিক আপ করতে হবে। তো আর সামনেই দেখছি চ্যাম্পিয়নের দোকানটিও আমি পেয়ে গেছি, তো ওখানেও একবার ঢুকে নেব, তারপরে খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাব ওখান থেকে। যেতে যেতে এই দোকানটি চোখে পড়াতে আরেকবার ঢুকলাম। আগেও ঢুকেছি, দোকানটা বেশ ভালো লাগে, আমাদের এই স্টোরটা খুব ভালো লাগে, কারণ সুন্দর ঘর সাজাবার জিনিস যেমন রয়েছে তেমনই অসম্ভব ভালো ফার্নিচার রয়েছে। তো চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করলে মন্দ হয় না, তাই এখানে এলাম। তো এখন তোমাদের দেখাবো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, খুব ভালো লাগবে আশা করি। তো এই শোপিসগুলো খুব সুন্দর, সোফা, ফার্নিচার, এভরিথিং। এই যে হাতিগুলো কি সুন্দর লাগছে দেখতে, যেদিকেই চোখ যায় সেদিকটাই এখানে যেন ভালো। এই যে টেবিলের উপর শোপিসগুলো কি সুন্দর লাগছে। আরও কত কি যে রয়েছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে, তা বলবার নয়, সবই সুন্দর, অসম্ভব সুন্দর। তো এবার একটু দেখে থেকে এবার বেরিয়ে যেতে হবে, হাতে বেশি সময় নেই। আর 7টার মধ্যে মলটি তো বন্ধ হয়েই যাবে। এবার ফুড কোর্টেও জলদি ঢুকে কিছু খেয়ে দিয়ে বেরোতেই হবে। আমরা এবার খুব দ্রুত পায়েই চলে এসেছি ফুড কোর্টে। অনেক দোকানপাট রয়েছে, সাবওয়ে আছে, পপাইস আছে, পিৎজার ভালো ভালো কিছু দোকান আছে, চাইনিজ আছে, কিন্তু খুব খিদে পেয়েছে আর কিছু পছন্দ করার মতো সময়ও নেই, তাই মনে হলো এবার পিৎজার দিকেই যাওয়া যাক। তো আমি আর গুগল সেম পিৎজাই নিয়ে নিয়েছি। তার উপরে টপিংসে ভেজিসও যেমন আছে, পেপারনিও আছে। আর মুকুটের জন্য শুধু পেপারনি পিৎজা আমরা প্যাক করে নেব, ও পেপারনি পিৎজা খুব পছন্দ করে। আর শান্তনু অনিয়ন রিং খাবে বলছে, তো এইটুকু আপাতত ভাবা হয়েছে। কিন্তু অনিয়ন রিংয়ে হয়তো শান্তনুর পেট ভরবে না, তো ওকে পরে আমি একটু জোর করে ভেজ পিৎজা খাইয়ে দেব। এই ফুড কোর্টটি বেশ বড়, অনেক দোকান যেমন রয়েছে তেমনই জায়গাটিও অনেক বড়। আর আজ যেহেতু শনিবার, উইকেন্ড, রাশও আছে। যদিও আর বেশি সময় নেই, আর খানিকক্ষণের মধ্যেই মল বন্ধ হয়ে যাবে,
তবুও কিন্তু মানুষজন রয়েছেন, খাওয়া দাওয়া করছেন। তো আমরাও অর্ডার দিয়ে ফেলেছি। এখানে অর্ডার দিলে খুব বেশি সময় নেয় না, তো দেখা যাক কতক্ষণ লাগে। তো তারপর তো বেরিয়েই যাব। এরপর শান্তনুর অনিয়ন রিংয়ের অর্ডার দিতে আমরা আরেকটি দোকানে এলাম। অনিয়ন রিং খেতে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এই দোকানে খুব ভালো অনিয়ন রিং পাওয়া যায়। তো তার অর্ডার দিতে এসেছি। শান্তনু আরও কিছু দেখছে, যদি ওর কিছু পছন্দ হয়। তো আপাতত ও অনিয়ন রিংই দিচ্ছে। তো আমাদের অর্ডার অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমরা এবার বসবো, আর যখনই ডাক আসবে নিয়ে নেব। পিৎজাটা কিন্তু অসাধারণ, দুর্দান্ত খেতে, খুব ভালো লাগছে। আর খিদের পেটে তো অসাধারণ লাগছে, খুব এনজয় করছি। গোকুলও খাচ্ছে। তোকে বললাম যে একটু ভিডিওতে আয়, তো এখন ওর ইচ্ছে নেই। তো ঠিক আছে, নো প্রবলেম। তা পিৎজাটা বেশ ভালো লাগছে। আর শান্তনু অনিয়ন রিং এখনও আসেনি, চলে আসবে হয়তো। তারপরে ও অনিয়ন রিংটা খাবে, কিছুটা আমরা নিয়েও যাব। অনিয়ন রিংও এসে গেছে। আর অনিয়ন রিংগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি খেতে খুব ক্রিস্পি আর খুব ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি। তো এরকম একটু যদি এর সঙ্গে যদি গরম চা বা কফি হতো না, আর কিছু লাগতো না। এত দারুণ লাগে না এই অনিয়ন রিং, ভীষণ ভালো লাগে। মুকুট খুব ভালোবাসে। অনিয়ন রিং খাবার পর শান্তনুর জন্য ভেজ পিজাও অর্ডার করে দিয়েছিলাম, কারণ অনিয়ন রিংটা খুব ভালো ছিল। আর ওইটুকু অনিয়ন রিংয়ে একজনের ঠিক আছে, কিন্তু তাতে তো আমি আর গোকুলও একটু খেয়েছি, মুকুটের জন্যও একটু রাখা হয়েছে। তাই ভাবলাম আরেকটা পিৎজার অর্ডার করে দিই, ভেজ পিৎজা। এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ফুড কোর্টও ফাঁকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার ফার্স্টে গাড়িটা নেব, তারপর যদি কিছু বাজারঘাটের প্রয়োজন হয়, কাল কিছুটা হয়েছে, আজ যদি কিছু প্রয়োজন হয় তাহলে একটু ইন্ডিয়ান স্টোরও ঘুরে নেব। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ 7টার সময় মল বন্ধ হয়ে যাবে। আজকের দিনটা বেশ ভালো কাটলো, এই দুপুরটা, এই বিকেলটা, এই সন্ধ্যেটা খুব ভালো কাটলো। তো তোমাদের সঙ্গেও শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। এখন রোদে এক পড়ন্ত ছোঁয়া, আমরা সবাই এখন ফিরে যাচ্ছি। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন ব্লগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, আমি অপেক্ষায় থাকবো। ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখো ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আবার এমনই একটা সুন্দর ব্লগ নিয়ে আমি আমার বন্ধুদের কাছে আবার আসবো। টাটা।